আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ পজিশনের জন্য আপাতত দুজনের লড়াইটা জমে উঠেছে। যদিও বাফুফে ইতিমধ্যে 22 জনের শর্ট লিস্ট তৈরি করে ফেলেছেন, যেখানে রোজারিও মিকেল থাকার গুঞ্জন আছে। তবে শেষ মুহূর্তে এসে পাশার দান পাল্টে ফেলেছেন ওয়েলসের কোচ ক্রিস লুকমান। আমরা যদি শুধুমাত্র এই দুই একজনকে নিয়ে কথা বলি, তাদের দুজনের পরিসংখ্যানটা দেখি, তাহলে একটা জিনিস পরিষ্কার হবে যে তাদের মধ্যে কে এগিয়ে থাকবেন জাতীয় দলের প্রধান কোচ হিসাবে। রোজারিও মিকেল ব্রাজিলকে 16 অলিম্পিকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন। 99 সাল থেকে ফুটবল কোচিং করাচ্ছেন। ব্রাজিলের অনূর্ধ্ব 20 দলের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা অর্জন করেছেন। খেলোয়াড় জীবনে 61টিরও বেশি ম্যাচে অংশগ্রহণ করেছেন রোজারিও মিকেল। তরুণ দল এবং জাতীয় দলের পাইপলাইন তৈরি করতে তার পারদর্শিতা এই দিক থেকে তাকে এগিয়ে রাখবে। খেলোয়াড় জীবনে 65টিরও বেশি ম্যাচ খেলেছেন এই ওয়েলস বংশোদ্ভূত কোচ। ফুলহাম, সান্ডারল্যান্ড কিংবা রিয়াল সোসাইদের মতো ক্লাবকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। বর্তমানে বেলজিয়াম জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করছেন কোচ লুকমান, যে দলটি কিনা এখন বর্তমানে 10 নম্বর ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে। ওয়েলসকে 2016 ইউরো কাপে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। 15 সালের অক্টোবরে ওয়েলস ফিফা র্যাঙ্কিংয়ে তাদের ইতিহাসের সর্বোচ্চ স্থানে পৌঁছে যায়। ফিফা র্যাঙ্কিংয়ে তারা 8 নম্বর অবস্থান করে ক্রিস লুকমানের নেতৃত্বে এই দুইজনের মধ্যে কাকে আগিয়ে রাখবেন, এই বিষয়টা প্রশ্ন আসাটাই স্বাভাবিক। পরিসংখ্যান এবং কোচের স্টাইল বলছে রোজারিও মিকেল তরুণ দলের জন্য একজন হাই প্রোফাইল এক্সপার্ট কোচ, তবে তার কোচিং দর্শনেও এর ছাপ পাওয়া যায়। আর ক্রিস লুকমান বরাবরই ক্লাব, সিনিয়র দল এবং জাতীয় দলের জন্য একজন নাম্বার 1 চয়েস কোচ। কোচের প্রোফাইল হিসেবে তাকে এগিয়ে রাখা হবে। তবে এখন সবচেয়ে বড় সমস্যা হলো তাদের বেতন, স্যালারি এক্সপেকটেশন। ভালো একজন কোচ পেতে হলে ফেডারেশনের সামনে মূল বাধা হলো টাকা। কিভাবে জোগাড় হবে সেই টাকা, কিভাবে জোগাড় হবে রোজারিও এবং লুকমানের মতো হাই প্রোফাইল কোচের বেতন, তা নিয়ে দুশ্চিন্তায় সকল ফুটবল ভক্ত এবং ফেডারেশন। আমি এই দুশ্চিন্তা দূর করতে চাই এবং কোচের যে বেতন ফেডারেশন নিজেই দিতে পারবে, কিভাবে দিতে পারবে সেটাই তুলে ধরতে চাই। সেই পথে ফেডারেশন হাঁটলে কমিশন বাণিজ্যে ব্যাঘাত ঘটতে পারে আর তাদের এই অবৈধ ইনকাম বন্ধ হতে পারে। প্রথমত কিটি স্পন্সর নিয়ে কথা বলতে হবে। দৌড়ের সাথে বর্তমানে যে চুক্তি আছে সেটা কোনো চুক্তির পর্যায়ে যায় না। বাফুফে সেখান থেকে কোনো টাকাও পায় না, শুধু জার্সি বিক্রি করার থেকে শুরু করে সামান্য কিছু অর্থ আসে, তাও আবার সেটা ফেডারেশনের লোকেরাই ভাগাভাগি করে নেন আর ফাহাদ করিমের সাথে পুরোপুরিভাবে জড়িত। যত দ্রুত সম্ভব এই চুক্তি বাতিল করে নতুন টেন্ডার দিলে এখান থেকে কয়েক কোটি টাকা ইনকাম করতে পারবে বাফুফে। হামদা সমিত, টেবুল ইসলাম এবং ফাহমিদুল ইসলাম, জান আহমেদ থেকে শুরু করে সুলিভান ব্রাদার্স আছেন। এখন এই একটা বিশ্বমঞ্চের কোচ আসলে দলের হাইপটা রিডাবল হয়ে যাবে। এই দিক থেকে ফুটবল ফেডারেশনের ফান্ডে অনেক টাকা আনা সম্ভব। কিটি স্পন্সর থেকে 4 থেকে 5 কোটি টাকা আনা সম্ভব। তবে বাফুফে সেই পথে যায়নি। তাদের ব্যবসা বন্ধ হবে বলে, তারা সিন্ডিকেট করতে পারবে না বলে, তারা অবৈধভাবে টাকা ইনকাম করতে পারবে না বলে। এছাড়া ইনকামের আরেকটা সোর্স রয়েছে ইউসিবি ব্যাংক। ইউসিবি ব্যাংক আসলে বছরে কত টাকা দেয়? যদি কম টাকা দেয় তাহলে আপনি সেই চুক্তি এখনই থামান এবং অন্য ব্যাংকের সাথে চুক্তি নবায়ন করুন আর ফেডারেশনের ইনকাম বাড়ান। হামদা সমিত আছে, টেবুল ইসলাম আছে এবং ফাহমিদুল ইসলাম, জান আহমেদ, সুলিভান ব্রাদার্সরা দলে রয়েছেন। এবং কি বিশ্বমানের কোচ আসলে কোন প্রতিষ্ঠানই বা আপনাকে বেশি টাকায় চুক্তি করবে না, এই বিষয়টা মাথায় রাখবেন। আর এই দিক থেকে কাজ করলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তবে এখানে ফাহাদ করিম মশাই অনেক টাকা লুটপাট করেছে, তার জন্য দেশের উচ্চ আদালত থেকে তার দেশ ছাড়া নিষেধাজ্ঞা আছে। তাই ফাহাদ করিম টাকা বাড়ানোর জন্য নতুন চুক্তি করবেন না। নতুন চুক্তি করতে গেলেই তিনি বিপদে পড়বেন। এএফসি থেকে প্রতি বছর ফুটবল খাতে কিছু টাকা আসে লোকাল কোচ, টেকনিক্যাল ডিরেক্টর, ম্যানেজারদের বেতন দেওয়ার জন্য। আর আমরা এই পজিশনগুলিতে অযোগ্য লোককে বসিয়ে রেখে তাদের পকেটে অনেক টাকা ভরে দিচ্ছি। সেখানে তদারকি করলে বাফুফে কোটি টাকা সেভ করতে পারবে। এছাড়াও ফিফা থেকে যে আয় বাড়ানো যাবে, ফিফা থেকে সাহায্য নেওয়া যাবে। তবে এখানে সিন্ডিকেট বন্ধ করতে হবে। সেই টাকাগুলো নিজের অ্যাকাউন্টে না রাখে ফেডারেশনের খাতে ব্যয় করতে হবে। আর আপনি যদি স্বচ্ছ এবং দায়িত্ববান বা লিগেলভাবে ফিফার কাছে আবেদন করেন, সেখান থেকেও কয়েক কোটি টাকা অনুদান কিংবা সাহায্য আপনি নিতে পারবেন। বিভিন্ন ম্যাচ থেকে আয়, বেশি বেশি ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা, প্রতিপক্ষ
শক্তিশালী কঠিন প্রতিপক্ষের সাথে ম্যাচ খেলা, আর এভাবে যদি খেলতে পারেন এখান থেকে বেশ কিছু টাকা আয় করা সম্ভব। এছাড়াও দেশের কোন কোচ আসবে সেই দেশের এমবিসি কিংবা হাই কমিশন থেকেও সাহায্য নেওয়া যাবে, এমনকি তারা কোচের অর্ধেক বেতনও দিতে বাধ্য থাকবে আপনি যদি লিগ্যালভাবে কাজ করেন। আপনি যদি সৎ এবং দায়িত্ববান হন তাহলে যে দেশ থেকে কোচ আনবেন সেই দেশের এমবাসি কিংবা হাই কমিশন থেকেও সাহায্য পেতে পারেন। তাছাড়া বাফুফের ইনকাম বাড়ানোর জন্য আরো অন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কোনো মিডিয়া বাফুফে কিংবা ফুটবল প্লেয়ারদের সাক্ষাৎকার নিলে সেখান থেকে ট্যাক্সি ফিক্স করুন, তাতে ফুটবল প্লেয়ারদের যেমন র্যাঙ্ক বাড়বে তেমনি ইনকাম বাড়বে, আর এই টাকা দিয়ে ভালো একজন কোচ আনা সম্ভব বাংলাদেশের জন্য। আশা করি ফুটবল প্রেমী বন্ধুরা আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ কোন কোন খাত থেকে টাকা এনে ভালো একজন কোচ আনতে পারবেন। আমি চাই রুজার মিকেল তিনি বাংলাদেশের জন্য বেস্ট একজন কোচ, তাকে আনা হোক, এবং তার চাইতেও বেস্ট লুকমান, তাকেও যদি আনা হয় এই ক্রিস লুকমান বাংলাদেশের সিন্ডিকেট বদলে দিতে পারবেন, বাংলাদেশকে বিশ্বকাপে খেলানোর জন্য উপযুক্ত একটা দল হিসেবে গড়ে তুলতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।